কষ্টটা বেশিরভাগ বাপ মারা মারি দিতেছে। বাপ মারা মাটি দিতে, যাক কান্না করেন না। এই কষ্টটা বেশি আমার, আর কোনো কষ্ট নেই। আপনার নিজেদের জায়গা, অথচ আপনি মাটিও দিতে পারেন না। মাটিও দিতে পারি না। তো আপনি এটা করতে হয় কেন? এটা তো আপনি তো বিড়ি খান না, সিগারেট খান না, হ্যাঁ খালা? আপনি তো এগুলা পুরুষ মানুষের খাওয়ার, ঠিক না? আপনি এই ব্যবসাটা বাইছে নিয়েছেন কেন? কি করবো? ছেলে মেয়ে নাই? মায়াদের মেয়ে ছেলে নাই? ও, আগে কি করতেন আপনি? কিসে? গার্মেন্টসে? ওইটা ছাড়িয়ে দিছেন? এখন নেয় না? ও, পরে সকাল থেকে বের হন, পরে এটাতে আপনি কেমন আছে? 300-400 টাকা আছে। আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে? আপনি একাই থাকেন? বাসা কোথায় আপনার? গাজীপুর এই যে আপনার গাজীপুর সুমন মার্কেট। ও, আপনার মেয়েরা কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আপনার ফোন নাম্বার আছে? মানে আমরা যদি কখনো আপনার ফার্ম বাড়িতে যাইতে চাই, মোবাইল আছে? তাহলে আপনার বাসায় যদি আমরা যাইতে চাই কিভাবে যাব? হ্যাঁ, আমার নাম্বার? আচ্ছা, আমার নাম্বার দিতেছি। আপনার এই পানও বিক্রি করেন না? পরে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেন? এখানে থাকেন যে ঘর ভাড়া কত? 2000 টাকা। তো 2000 টাকা আপনি ডেলি? মানে আপনার ব্যবসাটা কিন্তু টোটালি আনকমন হয়ে গেছে গা। মানে ঘটনা এগুলা দেখা গেছে আপনি বিড়ি সিগারেট দেখা গেছে মহিলা মানে বিক্রি করতেছে, মানে এটা তো আপনার না পারে মনে করতেছে, তাই না? আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি ঘর ধরতে গেলে নাই বাঙ্গালি কে ব্যাংকছে? 7-8 বাড়িতে। হ্যাঁ, 7-8 বাড়িতে আমার মাথায় 3টা সিলাই আছে। শাসান্ত ভাইনসারি। ও, জায়গা জমি দেয় নাই? আপনার মাথায় 3টা সিলাই আছে মানে আপনারা মারছে ওরা? তাই? ও, তার মায়েরটার খাওয়ার পর আপনি চলে আসতে হইলো ওখান থেকে? মানে ওই বাড়িতে ভাই থাকতে আছে দেয় না? একটা আপনার কি জায়গা সম্পত্তি আছে ওইখানে? হ্যাঁ, জায়গা সম্পত্তি আছে। আপনার জায়গা সম্পত্তি দেয় না? না, ওরা বুক দখল নিয়ে নিছে? আর যখন নিয়ে গেছে অনেক ভাই আছে একটা, অনেক আয়া বইছে হেরা আবার আমাদের জায়গা থেকে গরম রাখছে বিল্ডিং দেয়া। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ আয়া বইছে মামলা চলতেছে, কদিন পর পরে ধরে লইয়া যায়। আপনার বাইরে ওরা কি টাকা, ওরা কি অর্থশালী, মানে ওরা কি অর্থবিত্ত? আপনাদের টাকা পয়সা নাই? ওর বাইকনে একটা নেতা, বাইকনের লইয়া কামটা করে। কোন পার্টি করে? আওয়ামী লীগ না কিন্তু। ওই নেতাই এগুলা করায়? হ্যাঁ, নেতা এখন আপনার এই আজকে অন্তত একটু রেস্টে থাকেন। আমার সাথে আসতেছে অফিস টফিস তো সবকিছুই বন্ধ, নির্বাচন সামনে। খাসা নাই। হাকিম করে দেন। খাসা আমার আপনার পান কত বিক্রি করেন? 5 টাকা।
তাই? ও, তাহলে এখন ওখানে সম্পত্তিগুলা এখন আপনার কোনো সম্পত্তি নাই, না সব এরা দখলে নিয়ে নি। টাকা বল নাই। ওটা দাম দিয়ে আচ্ছা, আমাদের নাম্বারটা আপনাকে দিতেছি, বুঝছেন? আপনি কি কলেজ গেট এরিয়াতেই থাকেন বেশি? স্টেশন রোড চাইছে অনেক, আপনি বেশিরভাগ কোন রোডে কোথায় থাকেন? স্টেশন রোড স্টেশন রোড থাকেন। কোন সাইডে? ওই সাইডে না এই সাইডে? ওই দুনো সাইডে তাই। পাঁচশো। আপনার নাম কি? সাহারা সাহারা। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা কোনটা? জেলা এক জায়গায় হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আপনার ইউনিয়ন গ্রামে পড়ছে? গ্রামে পড়ে ইউনিয়নের নাম কি? কাটিঙ্গা। হ্যাঁ, কাটিঙ্গা। কাটিঙ্গা। আপনার যে বায়ানসারে আপনার যে ভাইয়েরা আপনার যে জায়গা জমি দখল নিছে, আপনার মাঠ দূর করে পাঠায় দিছে বাড়ি থেকে, ওই ভাইদের নাম কি? একজনের নাম বড়লার নাম শামসু, শামসু। আর শিলুলার নাম গিয়াসুদ্দিন। ওরা কি করে? ওরা একটা বিদেশ আছিল, আর একটা গৃহস্থী করে। ওই জায়গায় কি স্থানীয় ভাবে ওরা কি প্রভাবশালী নাকি? আমার বাবা, আমরা স্থানীয়, মানে আমার বাপ এলাকা মা এক বাপ দুই। যখন আমার বাপ এই যখন চাচার বাপ মরে গেছে গা, পরে আপন দেওরে বিয়ে করছে। বিয়ে করার পর আমার আব্বা হয়েছে। আমার আব্বার সম্পদ বুঝতেছি, কত একর? আমার আব্বার সম্পদ ছিল বেশি। বেশি? হ্যাঁ। তারপরে দেয়নি আপনাদের? না, পরে ওই যে আমার চাচা মোর শ্বশুর বাড়ির লোক নিয়া, পরে আমার আব্বা সরল সুদ আসিল, আমার আব্বার জোর করে জায়গা গেল। তারপরেও যে যেগুলা লেখা নিচে তো নিচে, হ্যাঁ। তাছাড়া আপনাদের নামে সম্পত্তি আছে না? আছে। এগুলো এখন আপনাদের বুক দখল দিচ্ছে না? না, দেখ। মারধর করে বাইর করে দিছে। ঘরে হ্যাঁ মারা গেছে। মারা যাওয়ার পরে পরে আমার বোনের আপনার মারে দিছে না, মারে আমার মারে মারে দিচ্ছে, মা বাপের করে জায়গা জায়গা দিচ্ছে না, মারি দিবার লাগে মাটি দিবার লাগেও জায়গা দেন? না, জায়গা দিচ্ছে না। মানে ওই আপনার চাচা তো ভাইরা হ্যাঁ, জায়গা দিচ্ছে না। আপনার মারে কবর দেওয়া লাগে জায়গা দেন, অথচ আপনাদের জায়গা। হ্যাঁ, বাপেরও দিচ্ছেন, বাপেরও দিচ্ছেন। আমার বাবা বলে আমি জায়গার স্থানীয়, সবাই জানেও না আমার বাপের স্থানীয়। আডিটা মানুষ একটা মানুষ বাধা দিছে না, একটা মানুষ বাধা। 5টা দিনের ঘর আছে, 5টা টিনের ঘর ভাঙছে। 5টা টিনের ঘর ছিল? হ্যাঁ, আমরা মাই ঠিক করছি। আমরা সব মাস ওই চাচা তো ভাই না? আছে বাইরে মাথা বাড়াইছে, বাইরে অনেক দিন পর করে তেল ছাড়াই আমি খালি দরটা খালি উড়াই আছে, আর কোনো জায়গায়। আপনাদের ওই বোনেদের কি যে বিয়ে হয়েছে তাদের তো স্বামী আছে না? তাদের অবস্থান তো ভালো? ওদের অবস্থান তো ভালো আছে নাকি? আপনার মতো করুণ অবস্থায় কেউ নাই? এখন আপনারে আমরা মনে করেন 4-5-7 দিনের একটা খোরাক আপনারে আমরা ব্যবস্থা করে দিছি। এখন আপনি এটার পরে আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা জায়গাটা একটু ফিরে দেওয়ার চেষ্টা করবেন, বহুত জায়গা অনেক জায়গায় দিত। সারা এটি দিতে পারবো না, দেখে লাগে আর লোকজন লইয়া ঠিক করে বলতে হবে। আচ্ছা, আমরা যে আর এই যে আমরা আপনার একটা এই ভিডিও নিতেছি, ঠিক আছে, আসলে এটা করা ঠিক না, তারপর একটা নিতেছি, তার কারণে মানুষ বর্তমানে সচেতন, মানে সময়ে দেখা গেছে এমন যে কাজগুলা করে, ঠিক না, মানুষ এরকম মানুষের পাশে থাকতে হয়। কিন্তু আপনাদের পাশে না থাইকা বরং তারা কি করছে, আপনাদের মারধর করে মাথা পর্যন্ত ফাটায় আপনার বাড়ি থেকে বের করে দিছে, ঠিক না, আপনাদের সম্পদ আত্মসাৎ করছে। তো আমরা একটা ভিডিও করছি, ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিব, যাতে সাধারণ মানুষ জনগণ বলেও যে আপনার অবস্থানটা, এবং একটা দাবি জানায়, ঠিক আছে, সবাই একটা প্রতিবাদ করার জন্য আপনার এই ভিডিওটা নিতেছি আমরা। এতে তো আপনার কোনো আপত্তি নাই? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি অনেকদিন ধরে করতেছি, কেউ নেই আমার পাশে দাঁড়া, বুঝছেন? আমরা আছি আপনার, ইনশাল্লাহ পাশে আছি। আপনাদের নাম্বার দেওয়া হয়েছে না? এই যে ভাইয়ের নাম্বার আছে, আপনার নাম্বার আছে। অনেক কষ্ট, মানে কষ্টটা বেশি। বাপ মারা মারি দিতে আসছে, বাপ মারে মাটি দিতে, যাক কান্না করেন না। এই কষ্টটা বেশি আমার, আর কোনো কষ্ট নেই। আপনার নিজেদের জায়গা, অথচ আপনি মাটিও দিতে পারেন না। মাটিও দিতে পারি না। এখন কি আপনি চান যে আপনার জায়গাটা ফিরে পান? অবশ্যই আপনি আপনার জায়গাতে ফিরে যান? হ্যাঁ, অবশ্যই চাই আমরা সম্পূর্ণ জায়গা। ঠিক আছে, আমরা আপনার ভয়ানক, হ্যাঁ, আপনার
নিজেদের জায়গা অথচ কবরটা পর্যন্ত দিতে দেয়নি। দেশে বাড়ি কইবে ভালো বামনবাড়ি মানুষ মারা হ্যাঁ মানুষ দে মান দাদা আর আমার একেলা চাইবো দিলেছে না এই যে দেখেন আপনি এই যে আজকে এই অবস্থা, মানে ওনার জায়গা জমি সবকিছু থাকার পরে এই যে এখন ব্যবসা করে চলতেছে। টাকা পয়সা আছে গরু আমরা আপনার প্রশাসন এবং আপনার যারা এই আইন প্রণেতা আছেন, সরকার আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করি যেন আপনি যেন সঠিক বিচারটা যেন পান। সমাজের কাছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যেন সঠিক বিচারটা যেন পান। তারা যে যেটা বন্ধেছো পারুন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা যাব। হ্যাঁ দেশে মত কররা তাহলে আপনার এই যে বাজার সদা এগুলো নিয়ে আজকে তাহলে আপনি এক কাজ করেন, আপনি আজকে একটু রেস্টে থাকেন। হ্যাঁ আজকে আর আপনার ব্যবসা করার দরকার নাই, ঠিক আছে? আপনার বাসায় যান, বাসায় রেস্টে থাকেন, মোটামুটি আপনি কয়েকদিন চলতে পারবেন বাড়িতে, ঠিক আছে? যেগুলো আছে